Hello dears. According to our track or according to our plan, এখন আমরা পার্ট 2 তে চলে যাব, বেসিক ইংলিশ পার্ট 2। এখন এখানে হচ্ছে আমরা স্পিকিং এর যেই ফ্লোটা ধরে রেখেছি, যেটা আমরা করতে যাচ্ছিলাম সেটাকেই আমরা কন্টিনিউ করব। এখন আমরা ট্রাই করব কিছু ওয়ার্ড কানেক্ট করে অথবা কিছু স্ট্রাকচার ফলো করে কিছু এক্সপ্লেইন করা, কাউকে কিছু প্রশ্ন করার জন্য, বা আমার কিছু প্রয়োজন বা আমি কিছু কাউকে বোঝাতে চাচ্ছি, সেটা আমি কিভাবে করব। Okay, so in this section we will see there are some common, very much common words like but, and, or, then, because, for, from, to, can, may, about, and, add, by. Actually এই যে ওয়ার্ডগুলি, এগুলি আমাদের খুবই খুবই কমন, কারণ হচ্ছে ইন আওয়ার ডেইলি লাইফ আমরা এটাকে খুব বেশি ব্যবহার করি শব্দগুলিকে, বাট উই ডোন্ট নো দ্যাট ইচ ওয়ার্ড হ্যাভ মাল্টিপল মিনিংস রিগার্ডিং দ্য সিচুয়েশন অ্যান্ড দ্য অপশনস। ইট মে বি ভ্যারি সামওয়্যার অ্যাবাউট ইটস মিনিং। ওকে, এটা মিনিংয়ের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে পরিবর্তিত হতে পারে। সো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড, দ্যাটস ইট। ওকে, সো ওকে, আমরা যখন এটা প্র্যাকটিস করবো উইল আন্ডারস্ট্যান্ড উইথাউট এনি কনফিউশন, নো ইস্যু। ওকে, এখন আমরা কাউকে কোনো কিছু যখন জিজ্ঞেস করবো, আমরা ধরেন আমরা একটা প্রশ্ন করতেছি, তুমি কি এটা পছন্দ করো, বা তো মনে করেন আমি একটা জায়গায় যাইতে চাচ্ছি, আমি একজনকে চাচ্ছি আমার সাথে করে নিয়ে যাই, তাহলে আমি তাকে কীভাবে অ্যাপ্রোচ করবো যে তুমি কি আমার সাথে যাবা, বা তুমি কি আমার সাথে যাওয়াটা পছন্দ করবে। সেই ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি যেটা দেয়া আছে, ডু ইউ লাইক অর লাভ। দ্যাট মিনস ডু ইউ লাইক মানে তুমি কি এটা পছন্দ করো, বা তুমি কি আসলে এটাকে অ্যাপ্রিসিয়েট করো কি না, যাবা কি না তুমি আমার সাথে। লাইক এখানে they use this phrase ask someone about their preference or interest। এই যে ফ্রেজটা আছে, ফ্রেজ বলতে এখানে আপনি দেখেন ডু শব্দের অর্থ আলাদা, ইউ শব্দের অর্থ আলাদা, লাইক অর্থ আলাদা, লাভ অর্থ আলাদা, কিন্তু আপনি যখন পুরোটা একসাথে করতেছেন সেটা একটা ফ্রেজ হিসাবে ইউজ হচ্ছে, সেটা পুরোটা মিলে একটা শব্দের অর্থ বহন করছে। দ্যাট মিনস ইট কল্ড আ ফ্রেজ ওয়ার্ড। সো এখানে টোটাল শব্দের অর্থ হচ্ছে ডু ইউ লাইক, তুমি কি পছন্দ করো, কিংবা তুমি কি পছন্দ করবে। সো এক্ষেত্রে আমরা কিছু এক্সাম্পল দেখতে পারি, লাইক ডু ইউ লাইক টু ট্রাভেলিং অন দ্য প্লেন, তুমি কি প্লেনে ভ্রমণ করতে পছন্দ করবে বা পছন্দ করো। ডু ইউ লাইক ওয়াচিং বেসবল অন টিভি, তুমি কি টিভিতে বেসবল খেলা দেখতে পছন্দ করো। ডু ইউ লাইক স্কিইং অর স্নোবোর্ডিং, তুমি কি স্নোবোর্ডিং অথবা স্কি করতে পছন্দ করো বা তুমি কি করতে চাও। ডু ইউ লাইক গোয়িং টু বেড আর্লি, তুমি কি তাড়াতাড়ি ঘুমাইতে পছন্দ করো বা তুমি কি সেটা করে থাকো। ডু ইউ লাইক স্পেন্ডিং টাইম উইথ মি, তুমি কি আমার সাথে সময় অপচয় করতে বা আমার সাথে সময় কাটাতে পছন্দ করো। অ্যাকচুয়ালি পড়ালেখার ক্ষেত্রে এটা কেউ করে না। মোর ওভার দ্য আস্কিং কোয়েশ্চেন ইজ ডু ইউ লাইক টু স্পেন্ডিং টাইম উইথ মি, তুমি কি আমার সাথে কাটানোর সময়টাকে পছন্দ করো বা কাটাতে চাও। ডু ইউ লাইক টু প্লেইং ভিডিও গেমস, তুমি কি ভিডিও গেম খেলতে পছন্দ করো। সো আপনি যখন কাউকে তার ইন্টারেস্ট, তার পছন্দ, তার অপছন্দ সম্পর্কে জিজ্ঞেস করতে পারেন, তখন সেটা আপনি এখানে ইউজ করতে। আর এখানে সেটা যদি আপনি এটাকে নেগেটিভ করতে চান, কাউকে যদি বলো যে মনে করেন আপনি কাউকে কিছু একটা বললেন বাট সেটা পছন্দ করে না, সেটা আপনার মনে হয়েছে, সো তো আপনি কীভাবে আজ করবেন, ডোন্ট, এটাকে আপনি নেগেটিভ করে দিলে, আপনি যদি এটার সাথে ডোন্ট বানাই দেন এটাকে, ডোন্ট ইউ লাইক টু ওয়াচিং বেসবল অন টিভি, তুমি কি টিভিতে বেসবল দেখতে পছন্দ করো না। এখানে একটা বিষয় যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, এখানে আপনি যখন কাজটাকে, ভার্বটাকে সামনে নিয়ে চলে আসতেছেন, সর্বপ্রথম ভার্বটা দিয়ে শুরু করতেছেন সেন্টেন্সটা, এটা কিন্তু একটা প্রশ্নবোধক শব্দ হয়ে দাঁড়াচ্ছে, ঠিক আছে। এটা একটা খুবই মজার একটা বিষয়, আপনি হয়তো বিষয়টা বুঝতে পারছেন বা খেয়াল করছেন। সো ডু ইউ লাইক টু ট্রাভেল, দ্যাট মিনস ডু ইউ লাইক, আপনি যখন কাউকে কোনো কিছু পছন্দ করবেন, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হাউ টু অ্যাপ্রোচ, দ্যাটস ডু ইউ লাইক। রিয়েল প্র্যাকটিস, ডু ইউ লাইক or do you love? ওকে, সো এক্সারসাইজের ক্ষেত্রে আমি বলতে পারি ডু ইউ লাইক রিডিং বুকস, তুমি কি বই পড়তে পছন্দ করো। এখানে আপনি যদি কিছু অ্যাড করতে চান, অ্যাট আফটারনুন, অ্যাট ইউর ব্রেক, এনিথিং
আপনি যদি অ্যাড করতে চান সেটা আপনি অ্যাড করে দিন, একটা সেন্টেন্সটা বড় হলো, আপনার এটা প্র্যাকটিসটা আরও সহজ হলো। ডু ইউ লাইক টু কুকিং? ডু ইউ লাইক টু কুকিং এট হোম? ডু ইউ লাইক টু কুকিং ফর ইউর ফ্যামিলি? ডু ইউ লাইক টু কুকিং ফর ইউ এনিথিং? ইউ আন্ডারস্ট্যান্ড? ওকে, সো এখন আমরা এটা বুঝলাম যে কাউকে যখন আমি অ্যাপ্রোচ করব যে সেটা বুঝতে পারে কিনা কিংবা সে সেটা পছন্দ করে কিনা, তখন আমি তাকে প্রশ্ন করব ডু ইউ লাইক। আর যদি আমি তাকে প্রশ্ন করি যে তুমি কি এটা পছন্দ করো না, তখন আমি কি বলবো? ইয়াপ, ডোন্ট ইউ লাইক দ্যাট? ওকে, এখন আমরা পরের যেতে যাচ্ছি ডোন্ট। ডোন্ট মানে কি? ডোন্ট মানে আমরা প্রথমেই বুঝে যাচ্ছি এটা কোনো একটা নেগেটিভ কিছুকে ইন্ডিকেট করে। যখন আপনি কোনো একটা শব্দকে নিষেধ করা বা মানে নেগেটিভ কিছু ইন্ডিকেট করতেছেন, সেটার ক্ষেত্রে আপনি ডোন্ট ইউজ করবেন। আর ডোন্টের সাথে এখানে আমরা প্লাস কিছু ভার্ব এড করতে পারি, লাইক ইউজ দিস ফ্রেজ টু টেল সামওয়ান হোয়াট দে শুড নট ডু। এই ফ্রেজটা ব্যবহার হয় সাধারণত আপনি যখন কাউকে কিছু করতে নিষেধ করতেছেন, যখন আপনি তাকে বলছেন এটা করা উচিত হবে না, এটা করো না, যখন আপনি কাউকে নিষেধ করতেছেন তখন আপনি এটা ব্যবহার করতে পারেন ডোন্ট প্লাস ভার্ব। ডোন্ট ট্রাই টু ফুল মি, আমাকে বোকা বানানোর চেষ্টা করো না। ডোন্ট অ্যালাউ দিস টু হ্যাপেন, এটাকে হতে দিও না। দ্যাট মিনস ইউ আর আস্কিং সামওয়ান টু নট টু লেট ইট ডান। আপনি কাউকে বুঝাচ্ছেন বা কাউকে বলতেছেন এটা যেন না হয়। ওকে, ইউ আর আস্কিং সামওয়ান নট টু বি ডান দিস ম্যাটার। ডোন্ট ওয়াচ স্ক্যারি মুভিজ বিফোর ইউ গো টু বেড, তুমি ঘুমাইতে যাওয়ার আগে ভৌতিক মুভি দেখো না, ভয়ের মুভি দেখো না। ডোন্ট কজ এনি মোর ট্রাভেল, আর কোনো সমস্যার কারণ হয়ে দাঁড়াও না। ওকে, ডোন্ট কজ এনি মোর ট্রাভেল। ডোন্ট চিউ গাম ইন ক্লাস, চিউ মানে কি? ইয়াস, চিবানো। তার মানে কি বলছে? ক্লাসের মধ্যে বসে গাম চিবাইতে নিষেধ করছে। দ্যাটস ম্যাটার অফ ইন্টারেস্ট। অ্যাকচুয়ালি যখন কেউ ক্লাসে বা কোথাও বসে চুইংগাম চিবায়, দ্যাট মিনস চুইংগাম বলতে গামটা চিবানোটাকেই বলে চুইং। ওকে, যখন সে চুইং করে তো তার যেই কী বলবো, ক্লাসের প্রতি তার যে মনোযোগটা থাকার কথা সেটা সে ধরে রাখতে পারে না। দ্যাট ইজ দ্য রিজন অর সামথিং। ওকে, সো এক্সারসাইজটা কমপ্লিট করে ফেলতে পারেন, very much easy. Following by the structure, you just complete this. Okay, don't know what to do, আমি জানি না কি করতে হবে। Use this phrase to express uncertainty about the action to take. কোনো একটা কিছু কিভাবে করতে হবে সেটা যখন আপনি জানবেন না কিন্তু আপনার সামনে সেটা চলে আসছে, সেটা আপনি বলতে পারেন I don't know how to do that. Okay, or what to do, like I don't know what to eat for the dinner. রাতের জন্য খাবারের জন্য, ডিনারের জন্য কী খাবে সেটা আমি জানি না। I don't know what to buy for your birthday, আমি জানি না তোমার জন্মদিনের জন্য কী কিনতে হবে। I don't know what to say, আমি জানি না কী বলতে হবে। I don't know what to do for vacation, মানে আমি সেটা জানি না, সেটা যদি আমি বলতে চাই I don't know মানে হচ্ছে আমি জানি না। I know আমি জানি, I don't know আমি জানি না, that's it. And following by the exercise, I don't know what to do next. I don't know what to do next, পরবর্তীতে কী করতে হবে আমি জানি না। I don't know what to wear at the party, পার্টিতে কী পড়তে হবে সেটা আমি জানি না। I don't know what to say in the situation, এই সিচুয়েশনে কী বলতে হবে সেটা আমি জানি না। ওকে, so following this you just asking someone that I don't know about, আপনি কাউকে বলতেছেন যে এই বিষয়টা সম্পর্কে আমি জানি না, তুমি যেটা সম্পর্কে আমি জিজ্ঞেস করতেছো আমি এটা সম্পর্কে জানি না। ওকে, so you have to know. Okay, keep watching and keep practicing. Bye bye.